বেশি বেশি সাদাকা করবেন। কুরবানি সারা জীবনে একটা করেই করেন। কুরবানির দিন আপনি কুরবানি যদি পারেন 10টা 10টা করেন, যদি পারেন 50টা 50টা করেন। সৌদি আরবের একজন মানুষই কুরবানি করেন 100টা করে, কেউ 50টা ছাগল করেন। ওই ছাগল আপনার দেশে পাঠায়, ফিলিস্তিনে পাঠায়, রোহিঙ্গাদের কাছে পাঠায়। কিন্তু আমরা তো আমাদের কুরবানি কোনো দেশে পাঠাতে পারি না, পারি? ওরা জানে সারা বছর দান করলে যে নেকি হবে, জিলহজ মাসের প্রথম দিন দান করলে তার চেয়ে বেশি নেকি। রমাদানে যাকাত দেবেন আর দান করবেন এই জিলহজ মাসে, এটা উত্তম। আপনার বাপ কুরবানি দিয়েছে, দেখেছেন, আপনার দাদা দিয়েছে একটা গরুর ভাগা আর একটা ছাগল, আপনিও দিচ্ছেন। আপনার বাপ দিয়েছে একটা গরুর ভাগা আর একটা ছাগল, আপনিও দিচ্ছেন একটা গরুর ভাগা একটা ছাগল। এটা চেঞ্জ হবে না? আপনি তো পারেন 5টা ছাগল দিতে, দেন। আপনি একটা গরু না দেন, 5টা গরু দেন, যার সামর্থ্য আছে। আপনার গ্রামে মনে করেন যে 10টা একবার অসহায় পরিবার আছে, আপনি তাদেরকে 10টা ছাগল কিনে দেন যে তোমরা কুরবানি করো। এটা শুধু কুরবানি না, গোশত না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কুরবানিটা কিন্তু আল্লাহর নিদর্শন, এই জন্য সবচেয়ে ভালোটা দিতে হয়। এটা আল্লাহর নিদর্শন, শুধু গোশত খাওয়া না। এটা যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান দান করলো, নিশ্চয় তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ তাকে তাকওয়ার সার্টিফিকেট দেবেন। আল্লাহর নিদর্শন এটা, আপনি বেশি করে করেন। কারণ সালাত পড়ার পরে আপনি যে তাকওয়াশীল হলেন এর কোনো প্রমাণ নাই। আল্লাহ বলেন তুমি তাকওয়াশীল হয়ে গেলে। আপনি অন্য ইবাদত করলেন আর তাকওয়ার সার্টিফিকেট পেলেন, এমনটা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান দান করলো, নিঃসন্দেহে তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাকওয়ার সার্টিফিকেট দিবেন। যেন কুরবানিটাকে আমরা অনেকেই খুব অবহেলা করি, না, অবহেলা করবেন না। 2 নম্বর, সিয়াম পালন করবেন 9 দিন, সম্ভব হলে 5 দিন করেন, 2 দিন করেন, আরাফাতটা রাখবেন, চেষ্টা করবেন। 4 নম্বর হলো বেশি বেশি, 3 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। দেখি এই দিনে আপনারা কে একটা আবার কোরআন খতম দিতে পারেন, চেষ্টা করেন। অনেকেই আছে একবার কোরআন খতম দেয়। আমারই জানা আছে এক বোন নিয়মিত বহু বছর যাবত এই 10 দিনে তিনি 3 বার কোরআন খতম দেন। এটা চাইলে আপনারাও পারেন। ওই যে রমাজানে রেখে দিচ্ছেন আর পড়বেন না, এমনটা না। কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করেন এই দিনগুলোতে। এর মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআকসিরু আত-তাসবিহ ওয়াত-তাহমিদ ওয়াত-তাহলিল। যেহেতু দিনগুলো শ্রেষ্ঠ, তোমরা বেশি বেশি জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোরআন যখন পড়বেন এর মধ্যে জিকির আছে না? পুরোটাই জিকির, কোরআন তেলাওয়াত করেন। 4 নম্বরটা হলো চেষ্টা করবেন পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করা, যে জিনিসটা পছন্দ সেটা কিনে দেবেন। আর বাবা মা যাদের মারা গেছে এই দিনের মধ্যে তাদের জন্য সাদাকা করবেন। আপনি কি সাদাকা করলেন, আপনি কত নম্বর সন্তান, সাদাকা করার মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মাকে জানায় দেন, তোমার অমুক সন্তান তোমার জন্য দান করেছে, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে। এই জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল, জান্নাতে ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। তখন ওই ব্যক্তি বলে, ওয়া আন্না হাযা, আল্লাহ হঠাৎ করে আমার এই মর্যাদা বৃদ্ধি হলো, কারণটা কি? তখন আল্লাহ বলে, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার অমুক সন্তান তোমার জন্য সাদাকা করেছে,
এই জন্য আমি তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আমরা মৃত ব্যক্তির নামে কুরবানি করি না? এই কুরবানিটা না করে আপনি দান করেন। কুরবানি করার একটা উদ্দেশ্য আছে আপনার, যে কুরবানির গোশতও খাওয়া হলো, বা বাপ মা নামে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হলো। কিন্তু কেউ এমন ফতোয়া দেয়নি যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার পরে ওই গোশত নিজে খাবেন। যদি কেউ করেই ফেলে তাহলে ওই গোশত নিজে খাওয়া যাবে না, সব দরিদ্রদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই ফতোয়া জানলে আর কেউ দিবে না, আর মায়ের নামে কুরবানি করবে না, কারণ গোশতই খাওয়া যাচ্ছে না। না, মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। যেটা আছে সেটা হাদিসটা একেবারেই দুর্বল হাদিস। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন, কেউ যদি দেয় তাহলে গোশত খেতে পারবে না, সব কি করে দিবে? বন্টন করে দিবে। আপনি দিলেও নিজে খেতে পারবেন না, ফকিরদের মধ্যে দিয়ে দিতে হবে। দেখি এই মাসালা আপনারা সাবেত করেন, দেখি দুইটাই করেন। কুরবানি মৃত ব্যক্তির নামে করেন, আর গোশতটা কি করে দেন? বিতরণ করে দেন। দেখি পারা যায় কিনা। দুই মাসালায় একমত হতে হবে। আমি যে বিষয় আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো ঐক্যবদ্ধ ভাবে দাওয়াতি কাজ করা বা ঐক্যের গুরুত্বের উপরে কথা বলতে চেয়েছিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের অনেকের জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ, 106 নম্বর আয়াত সূরা আল ইমরান। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, জান্নাতীদের মতো তাদের চেহারা হবে। ওয়া তাসওয়াদু বুজুহ, আর এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে কালো, কুৎসিত, জাহান্নামীদের মতো চেহারা হবে। তো এই আয়াতের আলোচনা করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, মুখমণ্ডল উজ্জ্বল হবে তাদের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস, আসহাবুল হাদিস যারা, তাদের মুখমণ্ডলটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর মুখমণ্ডল কালো, কুৎসিত, জাহান্নামীদের মতো চেহারা হবে তাদের যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন। ওয়াল ফুরকা, মুখমণ্ডল কালো কুৎসিত হবে, মুখমণ্ডল উজ্জ্বল হবে। এই দুইটার অর্থ হলো কিয়ামতের মাঠে আল্লাহ এক শ্রেণীর মানুষকে সম্মান দান করবেন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন। এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, 181 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি কিছু চাচ্ছ? তোমরা চাইলে আমি আরো বাড়িয়ে দেব। জান্নাতে যাওয়ার পরে কিছু চাইবে মানুষ? এত কিছু পাওয়ার পরে আর কি চাই? তখন জান্নাতীরা আল্লাহকে বলবেন, আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি, আমাদের মুখমণ্ডলটা উজ্জ্বল করেননি? ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? খেয়াল করেন ভাষাটা। জান্নাতীরা স্বীকার করবে যে আপনি তো আমাদেরকে সম্মান দান করেছেন, কিয়ামতের মাঠে মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন,
আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আর কি চাই আপনার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকশিফুল হিজাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জান্নাতীদের মাঝে পর্দা, আল্লাহ পর্দাটা খুলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, জান্নাতীদেরকে যা কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, এর চেয়ে বড় সাফল্য, বড় নিয়ামত আর কিছু নাই জান্নাতীদের জন্য। আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই আল্লাহর সাথে সাক্ষাৎটা দেখাটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। তো স্পষ্ট হলে এখানে আমাদের জান্নাতীরাও স্বীকার করবেন জান্নাতে যে আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মান দান করেছেন। কথা কি বোঝা গেল? আল্লাহ যে বললেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, যদি আমার মুখমণ্ডলটা কালো কুৎসিত হয় তাহলে দুইটা কারণ। এক নম্বর কারণ আমি বেদাতি, আর দুই নম্বর কারণ আমি মুসলিম হওয়া সত্ত্বেও আমি জামাত থেকে বিচ্ছিন্ন ছিলাম। অল্পতা জামাত থেকে কি বিচ্ছিন্ন ছিলাম। এখানে আল্লাহ দুই জায়গায় কুফরি শব্দ উল্লেখ করেছেন। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছেন যাদের মুখমণ্ডল খুব কালো কুৎসিত তাদেরকে বলছেন তোমরা ঈমান আনার পরে কুফরি করেছিলে, তাহলে মুসলিম উম্মাত জামাতবদ্ধ। মনে করেন আহলুল হাদিস যারা আছে, সালাফি আকীদার যারা আছে, তারা একটা জামাত, একটা ঐক্যবদ্ধ কাফেলা। তো যখন আপনি এটাকে ভেঙ্গে দিলেন, এইটাকে আল্লাহ কুফরি বলছেন। আল্লাহ বলছেন ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন তোমরা কুফরি করেছো তেমনি তার শাস্তি ভোগ করো। তাহলে দুইটা কথা আসলো, একই আয়াতে কুফরির কথা বললেন দুইবার। একদিকে সুন্নাহ পাওয়া গেলে বেদাতের সাথে আপোষ করা যাবে না। দুই নম্বর হলো যদি আমি ঐক্যবদ্ধ থাকি এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা একটা আয়াতের অনুবাদ করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, বলি না? এর অর্থটা কি? আমরা কি অর্থ করি? আপনারা একজন বলেন তো দেখি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কি ঐক্যবদ্ধ ভাবে শক্ত করে আঁকড়ে ধরো, তাই না? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু অনুবাদ করছেন আয়াতে ইলজামু জামাতাকুম, তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। হাবলুল্লাহ মানে আল জামাআহ, হাবলুল্লাহ মানে ঐক্য। লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না, বিভক্ত হইও না। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থটা বেশি ভালো না আমার আপনার অর্থটা বেশি ভালো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বুঝেছেন এটা ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে দৃঢ় রাখো, এবং লা তাসিরু আহজাবা, দলে দলে বিভক্ত হইও না। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু আয়াতের অর্থটা বুঝেছেন। যেমন এই 2 দিন থেকে আলোচনা চলছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, বলছে না? এই যে ছাত্ররা জীবন দিয়ে বলছে যে আমরা দেশটাকে নতুন ভাবে 24-এর স্বাধীনতা আনলাম, তারা এখন বলছে আমরা কি থাকি, সবাই ঐক্যবদ্ধ থাকি। হঠাৎ করে শোনা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে পারেন, তখন এই দেশের কি হবে?
নানা ঘটনা ঘটছে না। ঐক্যের গুরুত্ব সব জায়গাতে আছে, সব জায়গাতে আছে। দুইটা জিনিস, ঐক্য আর নিরাপত্তা। ঐক্য আর নিরাপত্তা, এটা মুসলিম হোক আর অমুসলিম হোক সবার জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঐক্যের বিষয়টাকে আল্লাহ এমন ভাবে শক্ত করে উপস্থাপন করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চিত্রিত করেছেন, এটা হতবাক হওয়ার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1851 এবং 1852 নম্বর হাদিস, সাতাকুনু হানাতুন ওয়া হানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে এইটা নিয়ে বিভক্তি, ওইটা নিয়ে সমস্যা, ওইটা নিয়ে ইখতিলাফ হতেই থাকবে। ফামান আরাদা আইয়ুফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চেষ্টা করবে, ইচ্ছা করবে যে ঐক্যবদ্ধ একটা কাফেলাকে ভেঙে দিবে, খালি চেষ্টা করা, কথা কি বুঝতে পারলেন? চেষ্টা, ইচ্ছা করছে, ভাঙ্গেনি এখনো, চেষ্টা করছে। যদি তোমরা বুঝতে পারো এরকম চেষ্টা কেউ করছে, ফাজরিবুহু বিসাইফ কাইনান মান কান, তাকে তোমরা তরবারি দিয়ে আঘাত করো, ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন, যত বড়ই হোক না কেন। আমরা একটু বিশৃঙ্খলা হলে কি করি? বহিষ্কার করি, তাই না? বিশৃঙ্খলা হলে কি করি? বহিষ্কার করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বহিষ্কার না, ওকে পিঠে তরবারি দ্বারা কি করতে হবে? আঘাত করতে হবে। আর সহিহ বুখারীর হাদিসটা হলো, ফাকতুলুহু কাইনান মান কান, তাকে হত্যা করো, ও যে পর্যায়েরই হোক না কেন। তাহলে শুধু চেষ্টা করা না, তাহলে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যাবে তার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আছে তিরমিজির মধ্যে 2165 নম্বর হাদিস, আলাইকুম বিল জামাআহ, তোমরা সর্বদা ঐক্যবদ্ধ থাকবে, এটা তোমাদের উপরে ফরজ। ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে। ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, তবে আর শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে। যেখানে দুইজন থাকে সেখানে শয়তান থাকে না। একজন থাকে যেখানে, বিচ্ছিন্ন হলে তার সাথী হয়ে যাবে কে? শয়তান, স্পষ্ট। এই জন্য এর পরের এবারটা হলো, মান আরাদা বুহুহাতাল জান্নাহ ফালিয়ালজামুল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সে ব্যক্তি যেন ঐক্যকে, জামাতকে আঁকড়ে ধরে জান্নাতের মাঝখানে। তাহলে যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, সন্দেহ নাই যে ও জান্নাত থেকে দূরে থাকবে, এক সাইডে থাকবে, জাহান্নামের তাপ লাগবে, এই সম্ভাবনা যে মনে করে, সে যেন জামাতের সাথেই থাকে, ঐক্যের সাথেই থাকে। শয়তানের সাথে থাকে। শয়তান কি করে? নাসাইর মধ্যে একটা হাদিস আসছে, 4020 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামাআহ ইয়ারকুযু, শয়তান ওই ব্যক্তির সাথে থাকে যে ব্যক্তি জামাতকে বিচ্ছিন্ন করে। কি করে? ইয়ারকুযু, শয়তান ওর পিছনে লাথি মারতে থাকে, লাথি মারতে 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 দূরে নিয়ে চলে যায়। তো কোথায় নিয়ে যায় শয়তান? দূরে কোন জায়গায় নিয়ে যায়? 393 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাজ্জা শাজ্জা ফিন্নার, ওই ব্যক্তি, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে গেল, ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হলো। মানে শয়তান তার পিছনে লাথি দিতে কোথায় ফেলে দেয়? জাহান্নামে ফেলে দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়া বললেন। শুধু এটা না, আপনি যদি শুধু জামাতে সালাত আদায় না করেন,
কোথায়? এইটা সাময়িক জামাত। কয়বার আমরা জামাত করি? কয়বার? 5 বার। এই জামাতেই যদি শুধু না আসেন, মা মিন আহাদিন মিন ক্বরিয়াতিন আও বাদবিন ওয়ালা তুকামু ফীহিম সালাত, মা মিন সালাসাতিন ক্বরিয়াতিন আও ওয়ালা বাদবিন লা তুকামু ফীহা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গ্রামে, কোন জঙ্গলে 3 জন লোক থাকে। কয়জন? 3 জন লোক থাকে কোন জঙ্গলে, কিন্তু তারা জামাত করে না। কি করে না? জামাত করে না। 3 জন লোক আছে, জামাত করে না। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান। চুপ! না, এভাবে কথা বলতে হবে না, এটা ভদ্রতা আছে। কি বলছিলাম? আচ্ছা, হ্যাঁ, এমন আছে। মনে করেন 3 জন লোক জঙ্গলে আছে। কয়জন লোক? অথবা বাড়িতে আছেন 3 জন লোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে বিজয়ী হয়। শয়তান তাদের উপরে বিজয়ী হয়। আমি বলি, আপনি বাড়িতে আছেন, মনে করেন কোথায় আছেন? বাড়িতে আছেন। বাড়িতে থাকলে 3 জন আছেন, এক ছেলে আর 2 মেয়ে আছে, অথবা আপনি আছেন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে আছে। 2 জনকে পিছিয়ে দাঁড়া করে দেন, দিয়ে আপনি সালাত আদায় করেন, তবুও জামাতে করেন। একা যদি সালাত পড়েন আপনি, তাহলে এই শয়তানকে খেদানোর মতো কোনো বুদ্ধি নাই। জামাতে সালাত পড়তে হলে শয়তান মুক্ত হবে, পড়লে শয়তান মুক্ত হবে। আর জামাতে না পড়লে শয়তান থেকে বাঁচার কোনো উপায় নাই। এমনিতে মানুষের গালে, 2 গালে 70টা শয়তান থাকে। গাল বুঝেন তো? গালের ভিতরে, মুখের ভিতরে, একজন মানুষের মুখের ভিতরে 70টা শয়তান থাকে। কয়টা? 70টা। একটা শয়তানের সাথে পারেন না আপনি, 70টার সাথে কিভাবে পারবেন? বুঝেননি কথা? 70টা শয়তান থাকে। তো আপনি যখন জামাতে সালাত না পড়ছেন, তাহলে আপনাকে কিসে গ্রেফতার করবে? শয়তানে গ্রেফতার করবে। আমি শুধু জামাতের কথা বললাম। আর যদি মুসলিম ঐক্য থেকে বেরিয়ে যান, তাহলে কি অবস্থা হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মান ফারাকাল জামা কিদা শিবরিন, মাত্র আধাত, কয় হাত? আধাত দূরে যদি কেউ থাকে, ফাকাদ খলা রিফকাতাল ইসলাম মিন উনুকিহি, ওই ব্যক্তি তার নিজের গণ্ডি থেকে, অর্থাৎ নিজেকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফারাকা তাআতাল জামা ফালা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাআত থেকে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে উঠবে, তার বাঁচার কোনো দলিল থাকবে না। কোনো দলিল থাকবে না, কোনো দলিল থাকবে না। আপনি ইবাদত করেছেন, আমল করেছেন, সালাত পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সবগুলো আল্লাহ নষ্ট করে দেবেন, কিচ্ছু থাকবে না। 17,209 নম্বর হাদিস, এই হাদিসটা মুসনাদ আহমদের। তাহলে আমরা এখন কি করব? আমাদের অবস্থানটা কি?
আমরা আবেদন করি, যেখানে যিনি থাকবেন না কেন, এই সালাফি আকীদার মানুষ, তাদের উপরে ওয়াজিব হলো ঐক্যবদ্ধ থাকা। ঐক্যটা যে কত জরুরি, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে যে ঢাকাতে কতজন কত বড় বড় সমাবেশ করছে, কিন্তু আহলুল হাদিসরা করছে না কেন? আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে, কোথাও না, শহরের উদ্যানে যদি একটা প্রোগ্রাম করতে পারতাম তাহলে অনেক ভালো হতো না? কিন্তু আমরা কি পারবো? মনে হয় ওই একদিন কি আসবে? আপনারা কি দোয়া করেন যে আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও? দোয়া করেন আপনারা? হ্যাঁ, দোয়া করেন। শোনেন, এই খুতবায় দাঁড়িয়ে, জালসায় দাঁড়িয়ে, সম্মেলনে দাঁড়িয়ে আমি বললাম আল্লাহ তুমি আমাদেরকে ঐক্য করে দাও, এটা না বলে আপনি সালাতের মধ্যে সেজদায় গিয়ে বলবেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। এই অন্তর থেকে বলেন সেজদায় গিয়ে, যেটা কেউ শুনে না, এছাড়া আল্লাহ ছাড়া কেউ শুনে না, তাকে বলেন আল্লাহ তুমি আমাদের অন্তরে কোনো কুটিলতা রেখো না, আমাদের ভাইদের জন্য। আমি সালাতের মধ্যে বলছি কি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি সালাতের মধ্যে দোয়া করছি আল্লাহ সৎ বান্দা যারা তুমি তাদের উপরে শান্তি নাজিল করো। সালাত থেকে বেরিয়েই আমার ভাইদের সাথে দুশ্মনী শুরু করে দিলাম, তাই না? দুশ্মনী হলো না? তাহলে কি আমি কি মুমিন না মুনাফিক? আল্লাহর কাছে বললাম আল্লাহ সৎ বান্দা যারা তাদের উপরে শান্তি নাজিল করো, বললাম না? আর সালাতে সালাম ফিরানোর পরে কি আর ওর দিকে তাকায় না। তাহলে আমরা আত্তাহিয়াতের অর্থটা বুঝি না। কি আশ্চর্য, সালাতের মধ্যে আল্লাহকে বললাম আল্লাহ যারা সৎ বান্দা তাদের উপর রহমত নাজিল করো, আর সালাত থেকে বেরিয়ে কি আমি তার সাথে দুশ্মনী শুরু করে দিলাম, আমি বিচ্ছিন্ন অবস্থা করছি। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাজাল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা, আল্লাহ যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো গিল্টি রাখো না, গিল্টি রাখো না আমাদের অন্তরে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। একটা হাদিসের ব্যাপারে আপনাদের সচেতন করি, মানহাজ এত গুরুত্বপূর্ণ। একটা হাদিস, আমাদের দেশে একটা হাদিস প্রচার করা হয়, এই আলোচনাগুলো যতদিন পর্যন্ত আপনার আমার মাথায় না ঢুকবে ততদিন আমাদের সমাজকে আমরা পরিষ্কার করতে পারবো না। আগে মাথায় ঢুকাতে হবে। এই জন্যই কোনো আলোচনা করলেই, একটু অংশ শুনলেই আপনারা সেটার উপরে সমালোচনা শুরু করে দেন। মুজাফফর এটা কি বলল, অথচ পুরোটা শুনেননি, কিন্তু অল্প একটু কাট ভিডিও শুনেছেন, শোনার পরে শুরু করে দেন। আগেও শুনলেন না, পরেও শুনলেন না। এটা ক্লাসের আলোচনা, আমরা বোঝানোর খুব চেষ্টা করি। একটা হাদিস যেটা বলছিলাম, এটা মনোযোগ দেন তো, বুঝেন কিনা। হয়তো আমাদের অক্ষমতা, আমরা বুঝাতে পারি না আপনাদেরকে, এটা হতেই পারে, কিন্তু কিভাবে বুঝালে বুঝবে আর একজন যাবে, আমি তাকেও তো দেখি না যে বুঝাই জিনিসটা। একটা হাদিস যে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও সে কয়জন হয়? একজন হয়। এটা শুনেননি আপনারা? যে হকের উপরে আছে সেই একা একটা জামাত। এই হাদিসটা সারা বাংলাদেশে ছড়ানো আছে। এই জন্য যশোরের একজন মানুষ মনে করে আমি হকের উপরে আছি, আমি একাই জান্নাতে যাব। সাতক্ষীরার একজন মানুষ মনে করে আমি হকের উপরে আছি, আমি সঠিক, আমি একাই জান্নাতে যাব। আচ্ছা আপনি বলেন তো, একা জান্নাতে যাওয়ার কোন সুযোগ আছে? আপনাকে, আপনার ইমামকে বলেন, আমার আপনার ইমামকে বলেন, উত্তর দেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি তাদের ইমাম সহ ডাকবো। আল্লাহ বলছেন, ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের মাঠে সবচেয়ে মর্যাদাবান যারা হবে এই আয়াতের মধ্যে রয়েছে, তারা হলো আহলুল হাদিসরা, কারণ তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হলে মুক্তাদি কয়জন হয়? না, মুক্তাদি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন তখন কি একা ঢুকবেন না উম্মত নিয়ে ঢুকবেন? উম্মত নিয়ে ঢুকবেন। আপনি যে বললেন আপনি একাই জান্নাতে যাবেন, কিভাবে? হাদিসের অর্থ এটা না, এটা বোঝানোর জন্য বলছি। হাদিসটা একটু বুঝে নেন, এটা বলে শেষ করে দিই আপনাদের। সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি গেছেন ইয়ামান এলাকায়। তাবে একজন ব্যক্তি, নাম হলো আমর ইবনে মাইমুন, তার কাছে বক্তব্য দিলেন যে তোমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবা। 2 নম্বর বললেন যে যদি কিছু লোক সালাত দেরি করে পড়ে, 2টা মাসালা পাবেন এখানে, তাহলে তোমরা সালাত ওয়াক্ত হলে পড়ে নিও, আর ওয়াক্ত হয়ে পড়ে নিলে ওইটাই জামাত। তখন আমর ইবনে মাইমুন প্রশ্ন করছেন, একবার বললেন ঐক্যবদ্ধ থাকো, আবার বললেন জামাত যদি দেরিতে হয় তাহলে আগে পড়ে নিও। কথা বুঝলেন না? 2 রকম হলো না? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আতাদরি মাল জামা, এই তুমি কি জানো জামাত কি? হাদিসটা কিন্তু সহিহ, সনদ সহিহ। তুমি জামাত সম্পর্কে জানো? তখন হচ্ছে লা, আমি জামাত জানি, জামাতের সংজ্ঞা কি জানি না। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবার শোনেন, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামা, যখন অধিকাংশ মানুষ জামাত থেকে পৃথক হয়ে যাবে, বেরিয়ে যাবে, বুঝেছেন? যখন অধিকাংশ মানুষ জামাত থেকে বেরিয়ে যাবে, আল জামাতু মা ওয়াফাকাল হাক্ক ওয়া ইন কুনতা ওয়াহদা, শোনো, তুমি এখন একজন আছো, এটাই হকের উপরে, আর এটাই হলো জামাত। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? আমরা যেটা বুঝতাম আর হাদিসের বুঝ কি একরকম হলো না? আমরা বুঝে বেড়াচ্ছি ঢাকায় একজন আহলুল হাদিস আছে, একাই জামাতের উপরে আছে, খুলনা একজন আছে, একাই জামাতের উপরে আছে, সিলেট একজন আছে, একাই হকের উপরে আছে। এর হাদিস অর্থ এটা না। অর্থটা হলো যখন জামাতবদ্ধ কাফেলা থেকে মানুষ বেরিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, জামাত ভেঙ্গে যাবে, তখন একা হলেই ওই জামাতে থাকাটাই কি হক, আর সবাই বেরিয়ে গেছে ওটা হক না। এই জন্য বহু মানুষ একসঙ্গে জামাত করছে সালাতের, বহু মানুষ একসঙ্গে জামাতে সালাত আদায় করছে, কিন্তু ওয়াক্ত চলে যাওয়ার পরে ওইটা জামাত না। একা যিনি পড়ছেন আউয়াল ওয়াক্তে, সেটাই কি জামাত। বুঝাতে পেরেছি কি? ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা ফাসাদাতিল জামা, আমার কথা নিয়ে নেন না, এবার ইমাম নুআইম ইবনে হাম্মাদের কথা নেন। তিনি বলছেন, ইদা ফাসাদাতিল জামা, যখন তুমি দেখবা যে জামাত ভেঙ্গে যাচ্ছে, জামাত থেকে সব চলে যাচ্ছে, ফাআলাইকা বিমা কানাত আলাইহিল জামা, তখন তোমার উপরে আবশ্যক হলো ক্বাবলা আন তাফসুদা, যেভাবে জামাত আছে ওইভাবেই থাক, তোমার মাধ্যমে শেষ হোক, প্রয়োজনে তুমি বেরিয়ে যাও। ওয়ান্তা হিনাইদিনাল জামা, এখন তুমি একা আসো, এই একাই হলো কি জামাত। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এর হাদিসের মূল উদ্দেশ্য ছিল জামাতবদ্ধভাবে যেন জীবনযাপন করি আমরা। কিভাবে?
জামাতবদ্ধ, কিন্তু এই হাদিসটাই উল্টা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আমি হকের উপরে আছি, আমি একাই জামাত, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকা লাগবে না। অথচ এই হাদিসেই বলা হয়েছে সব, যদি মনে করেন আহলে হাদিসের একটা কাফেলা এখন বেরিয়ে গেল, ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব বেরিয়ে গেলেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সাহেব বেরিয়ে গেলেন, অমুক বেরিয়ে গেলেন, অমুক বেরিয়ে গেলেন, এখন আপনি একা আছেন, অধ্যাপক আহমদ আলী সাহেব আছেন, তিনি কি করবেন? একজনই আছেন যে আমি এইভাবেই থাকবো। রংপুরের একজন মানুষ, তার বয়স 95 বছর, জমিয়ত আহলেদের সভাপতি, তিনি দাঁড়ায় বলছেন যে আমি জমিয়ত আহলে হাদিসের একজন দালাল আছি, আমি মরা পর্যন্ত থাকবো, সবাই যদি চলে যায় আমি থাকবো। আমার কাছে এত ভালো লাগলো, 95 বছর বয়স, বক্তব্য দিলেন, কোনো বাক্যে ভুল নাই, শব্দে ভুল নাই, স্পষ্ট টাস টাস করে কথা বলছেন। এই কথাটা বলছেন, একে বলে যে সবাই যদি চলে যায় জামাত ভাঙ্গা যাবে না, একাই থাকতে হবে। আর বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে হাত আছে। এর অর্থ কি? আই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলাল মুত্তাফিকিন, যারা ঐক্যবদ্ধ আছে তাদের উপরে আল্লাহর রহমত, তাদের উপরে আল্লাহর দয়া। ওয়া হুম বাঈদুম মিনাল আযা ওয়াল খাউফ ওয়াল ইসতিরাব, তারা ভয় থেকে, শঙ্কা থেকে, বিশৃঙ্খলা থেকে অনেক দূরে থাকবে। ফাইজালাতিল ইখতিলাফ, আল্লাহু আকবার, যখনই এইটা চলে যাবে, ইদা তাফাররাকুল জামাআহ জালাতিস সাকিনাহ, যখন বিভক্ত হয়ে যাবে সাথে সাথে আল্লাহর রহমত উঠে যাবে, আর আল্লাহর রহমত থাকবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা সকল আহলুল হাদিস সালাফি আকীদার ভাইদের বন্ধুদের প্রতি আমাদের একমাত্র দাবি, যেখানেই থাকুন, যে কাজই করুন না কেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যারা বিভক্ত হয়েছে নিজেরা, আসলে একটা বিষয়, সভাপতি হওয়ার, আমির হওয়ার, সেক্রেটারি হওয়ার একটা খায়েশ থাকে মানুষের মধ্যে, তাই না? যদি নিজস্ব খায়েশ থাকে তাহলে বুঝতে হবে এটা শয়তানি খায়েশ। কি খায়েশ? শয়তানি খায়েশ। আমাকে একজন লোক বলেছিলেন যে ভাই খুব ভালো হয়েছে, আপনি একটা একাই প্রতিষ্ঠান, আপনি নিজেই কাজ শুরু করেন, কিন্তু দেখছি জমিয়ত আহলে হাদিসের ভাইয়েরা দাওয়াত দিলেও যান তাদের প্রোগ্রামে। আমি বললাম কি করতে বলছেন আপনি? তখন বলছে যে আমরা আপনাকে আমির বানাই দিই। কি বানাই দিই? আমির বানাই দিই। তারপরে দেখেন আপনার বহু অনুসারী আছে। আমি বললাম যে হ্যাঁ, এদেশে যদি হিরো আলমের লোক থাকে তা আমারও কিছু লোক আছে। তখন বলছে হ্যাঁ ঠিক বলেছেন আপনি। আমি বললাম যে শয়তান আপনাকে ছাড়া কাউকে পেল না এই প্রস্তাবটা আমার কাছে নিয়ে আসার, মানে আমি একটা আমির হই আর একটা কি হয়ে যায়, দল হয়ে যায়। কি চমৎকার ব্যাপার। আমি বললাম অত খায়েশ আমার মধ্যে নাই, খায়েশ থাকলে অনেক আগেই পূরণ হতো, এই খায়েশ নাই। এই চিন্তা, এই কুবুদ্ধিতেই আহলে হাদিসদের মধ্যে অনেক ফেরকা তৈরি হয়েছে, হয়নি? আল্লাহ যেন এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমিন। আল্লাহ যেন আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দেন। দোয়া করবেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, অথবা আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। আল্লাহ বলেছেন মুহাম্মদ শোনো, আমি যদি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি না করতাম, সারা পৃথিবী দান করলেও তারা ঐক্যবদ্ধ হতো না। আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আহলুল হাদিসদের মধ্যে ঐক্যবদ্ধ করে দাও, ঐক্য করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিমবৃন্দ,
আমি একটা আবদার করি আপনাদেরকে, সেটা হলো আজকে খুতবার টাইম তো খুব অল্প, এই অল্প টাইমে সব বিষয়ে আলোচনা করা যায় না। সালাত সম্পর্কে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছিল, আমি আপনারা একটু সময় দিলে কিছু প্রশ্নের উত্তর এবং সালাত সংক্রান্ত কয়েকটা কথা আমি সালাতের পরে আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। তবে ছোট্ট একটা কথা সবার জন্য বলে নি, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি মুমিন না, মুসলিমও না, সে কাফের। সে কি? কাফের। এই ব্যক্তির জানাজা চলবে না, এই ব্যক্তিকে দাফন চলবে না, এই ব্যক্তিকে কাফন পরানো যাবে না, মুসলিমদের গোরস্থানে দাফন হবে না, ওকে ওইভাবেই দাফন করতে হবে, ধোঁয়ানো গোসল করানো যাবে না। আর দুই নম্বর কথা হলো, সালাত পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে পড়বেন। ছোট্ট একটা কথা আমি বিস্তারিত পরে বলবো। এই একটা বই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা কে যেন হাতে দিয়েছিলেন কাশেমপুর কারাগারে বন্দী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে। তিনি তো বের হতে পারলেন না, জেলখানায় মেরে ফেলা হলো। তো জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা আমাদের সংকলন করা, আমরা লিখছি। তার হাতে পড়ার পরে 13 সালে 25শে ডিসেম্বর তিনি পড়ার পর একটা পত্র দিয়েছিলেন। পত্রের শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। পত্রটা ছিল 9 পৃষ্ঠা। আমি এরপরে 14 সালে জেলে গেলাম, যাওয়ার পরে তার সঙ্গে একসঙ্গে সালাত আদায় করেছি। আমারও যত আনন্দ লাগছে আপনাদের তত লাগবে না। দেখছি বুকে হাত বেঁধে রফুল আযান করে তিনি সালাত আদায় করছেন। সেদিন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, যে তিনি যেটা লিখেছেন সেটা তিনি আমল করছেন। আমি আর সালাউদ্দিন কাদের সাহেব মুক্তাদি, আর তিনি হলেন ইমাম। আমাকে বলছেন যে তুমি থাকতে আমি ইমামতি করবো না, আমরা আপনি থাকতেও আমি ইমামতি করবো না। শেষে সালাউদ্দিন কাদের সাহেব ফায়সালা করে দিলেন যে হুজুর আপনি পড়ান, এ ছোট, আপনি পড়ান। তার সাথে সালাত আদায় করেছি। তো তিনি যে তৃপ্তি পেয়েছেন, বইটা 3 বার পড়েছেন। আমি আপনাদেরকে বলবো, সালাত শুদ্ধ করে পড়লে আপনার মধ্যে একটা বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। সালাত শুদ্ধ হওয়া ছাড়া কোনো আমল শুদ্ধ হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين، اللهم شقق شمعهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله